আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। ভগ্নদশা কেশপুরের পালংপুর প্রাথমিক বিদ্যালয়ের হরি মন্দিরে পাঠ পড়ুয়াদের। দাদা আপনি এইটা আসুন, দেখুন উপরে এইটা ফাটটা হয়ে গেছে, এটাও করি। ভিতরে দেয়াল ছাড়াটাও যেমন উঠে, দেয়ালগুলো যে ছাড় লোকেরা সবচেয়ে ভালো যেরকম ছিল, আবার সেরকম বাসা করে চুপ করে নামটা পর বসাই না দেখ এই দেখ ঝুলেছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ লাইট জ্বালা, লাইট ফাস্টে পড়ে যাবে, লাইট যেমন পড়েছিল। হ্যাঁ হ্যাঁ সেরকম করে আছে এখন। না না বসাই নিচে বসে বসাই নি। কাজ হয়ে গেছে, গাছটা সব উঠে যাবে। এখানে আমি আসি, মানে জয়েন করি প্রধান শিক্ষক হিসাবে। তো তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি। এখানে ছাত্র সংখ্যা খুব ভালো, সবাইয়েরই পড়ার খুব আগ্রহ আছে, কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদেরকে সেভাবে আমরা পরিষেবা দিব। আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে। প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানিয়েছি। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস কথা জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কি বলছেন ওনারা? পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সহ, ওনার মাধ্যমেও আমরা আবেদনটা জানিয়েছি। কি বলছে ওনারা? হ্যাঁ উনি বলছেন হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ নাম আছে। তো বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিভাবে ক্লাস করাচ্ছেন? বর্ষার মধ্যে ওই তো বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, জল সব করছে, এখানে আর বসানো যাচ্ছে না। আমাদের ওই সামনে মন্দিরটা যেহেতু আছে, সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে আমার এখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে মানে বিল্ডিং অন্তত 4টি ক্লাসের একটা বিল্ডিং আমরা চাইছি আর কি। আপনার নাম? আমার নাম অসীম কুমার মাইতি।